তো যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে হুম। যে আমাদের এই এলাকার অনেক আলেম খুব মানে অহংকার দেখে কথা বলে। তার মধ্যে কিছু কিছু বলছি, দুই একটা, দু তিনটে, যে যেমন বলে যে সাধারণ মানুষের কোনো মূল্য নাই, আলেমদেরই শুধু মূল্য আছে। সাধারণ মানুষকে যদি সবাইকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়ার কোনো ক্ষতি হবে না। আবার বলে যে ডাক্তার প্রফেসর এরা তো সব বোকার দল। আবার কেউ বলেন যে আলেমদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে আলেমরা নবীর ওয়ারিস, শুধু আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। তো এসব ব্যাপারে শরীয়ত কি বলে? এসব ব্যাপারে শরীয়ত বলছে যে অহংকারী হচ্ছে অন্তরের কবিরা গুনাহকারী। মানুষের অহংকার অন্তরে হয়, যার এই কবিরা গুনার বহিঃপ্রকাশ ঘটে মানুষের কথা, চালচলনে, চলাফেরায়, এটি কবিরা গুনহা। আর অহংকার করা আর আল কিবর, এটি হচ্ছে রব্বুল আলমিন আল কিবরিয়া ও রেদাই ওয়াল আজমাত ইজারি, আল্লাহ রব্বুল আলমিনের গুণ। সুতরাং কোন মানুষ আলেম হলে সে অহংকার করবে, এটা তার কাবিরা গুনাহ, অন্তর তার পাপিষ্ট। আল্লাহ এরকম অসৎ আলেমদেরকে হেদায়েত দান করুন। দুই নম্বর কথা হচ্ছে যে আলেম সবাই হইতে হবে এটা আল্লাহ তো ফরজ করেনি। হ্যাঁ, আর তারপরে যদি সত্যিকারের আলেম হইতো তাহলে এই ধরনের কথা কখনো বলতো না। আলেম মানে শুধু কোরআন এবং হাদিস আরবির জ্ঞান থাকা বা মাদ্রাসা পড়ুয়া নয়। আলেম মানে যেই ব্যক্তি যা কিছু শিখে তার উপর আমল করে, যা কিছু শিখে তার উপর আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, সে হচ্ছে সত্যিকার আলেম। জি, তার ফজিলত রয়েছে কোরআন হাদিস। সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তা আল্লাহকে ভয় করলে নিজেকে বড় কেন মনে করবে? সবসময় নিজেকে ছোট মনে করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া হা হুনা, আল্লাহ ভীরুতা, তাকওয়া, পরহেজগারি এই অন্তরে রয়েছে। সেটা আলেমের হইতে পারে, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার আমার চাইতে বেশি হইতে পারে, একটা কৃষকের চাষিরও আমার চাইতে বেশি হইতে পারে, একটা রিক্সা চালকের আমার চাইতে বেশি আল্লাহর ভয় ভীতি থাকতে পারে অন্তরে। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, সেটা হুজরাত আল্লাহ বলছে তোমাদের মধ্যে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। অনেক আলেম আছে, অনেক হাফেজ কারি আছে, মাদ্রাসা পড়ো আছে, যাদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে। আল্লাহ না করে এই চরিত্রের আলেমরা তারাই হয়। আল্লাহ হিদায়াত দান করুন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হ্যাঁ, বেহাসবে ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের খারাপ লোক হওয়ার জন্য, বেহাসবে ইমরি মিনাশ শাররি, একজন মানুষের মন্দ লোক হওয়ার জন্য, খারাপ লোক হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাই বোনকে তুচ্ছ জ্ঞান করবে। ইয়াহকিরা আখাহুল মুসলিম। জি, মুসলিমকে, কোন মুসলিম, যে কোনো মুসলিমকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, এটি হচ্ছে সেই ব্যক্তি যে একটা সমাজের খারাপ লোক, এর প্রমাণ বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। সুতরাং সবগুলি দিক থেকে স্পষ্ট, যেই ব্যক্তি অহংকারী, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কত আয়াত রয়েছে। অহংকারী, দাম্ভিককে, যে নিজেকে বড় মনে করে, তাকে আল্লাহ মোটেই ভালোবাসেন না। অহংকারের কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, অহংকারের কারণে কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জি, এবং এরা আসলে, হ্যাঁ, ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আলেম নয়, যারা আমল করে না, বেআমল, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ হিদায়াত দান করে এইসব আলেমদের। আর যার যত বেশি এলম হবে, এলম ওয়ালা মানুষ হচ্ছে ফলওয়ালা গাছের মতো। গাছে যত বেশি ফল ধরে থাকবে, লিচুর গাছ, আমের গাছে যত বেশি থাকবে ফল, তত বেশি সেটা ঝুঁকে যাবে, সেই গাছটি ঝুঁকে যাবে, ডালপালা ঝুঁকে যাবে। তো যার মধ্যে যত বেশি এলেম থাকবে সেই ব্যক্তি তত বিনয়ী হবে, তত নমনীয় হবে। আর যারা তিন চার হরফ শিখেছে তারা মানুষকে মানুষই মনে করে না। আহ, আর তারপর অন্য আলেমদেরকে আলেম মনে করে না, নিজেই কি মনে করে যে আমি অনেক কিছু, কারণ সে তো অল্প পানির মাছ। খাদাহুল্লাহ। আর এই এই শ্রেণীর যারা বদ চরিত্রে, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। জি, সঠিক বুঝ দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। তারপরে বলবো যে আপনার নিজের চরকায় তেল দিন, নিজের আমল করুন। সে পাপ করবে, সে যাবে জাহান্নামে, হ্যাঁ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। কিন্তু আপনি আগে নিজের সংশোধন করুন। নিজে পাঁচ ওয়াক্ত সালাত পড়েছেন কিনা,
দৈনিক ফরজগুলি আদায় করছেন কিনা, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকছেন কিনা, রমজান আসছে প্রস্তুতি নিচ্ছেন কিনা, জাকাত দিচ্ছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে আপনার সদাচরণ আছে কিনা, বড়দেরকে সম্মান করছেন কিনা, ছোটদের স্নেহ করছেন কিনা, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো আছে কিনা, এগুলো নিয়ে চিন্তা ব্যস্ত থাকেন। কোন আলেমকে কোথায় গেল, কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, ওটা আমার দেখার বিষয় নেই। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন এবং সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।